ডিজিটাল সহিংসতা বন্ধ করুন। এই আহ্বান আমাদের স্মরণ করিয়ে দেয় ডিজিটাল নিরাপত্তা এখন জেন্ডার সমতা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই উন্নয়নের অপরিহার্য শর্ত। ডিজিটাল সহিংসতা কী এবং কেন এটি গুরুতর? নারী ও কন্যাদের প্রতি সহিংসতা পৃথিবীর প্রতি 3 জন নারীর মধ্যে অন্তত একজনের জীবনে প্রভাব ফেলে। এটি কোনো বিচ্ছিন্ন সমস্যা নয়, বরং একটি চলমান বৈশ্বিক মানবাধিকার সংকট। 2025 সালে বেইজিং ঘোষণাপত্র ও কর্মপরিকল্পনার 30 বছর পূর্তির এ সময়ে জাতিসংঘ মহাসচিবের ক্যাম্পেইন বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে দ্রুত বিস্তৃত হওয়া সহিংসতার একটি রূপের ওপর। ডিজিটাল মাধ্যমে নারী ও কন্যাদের বিরুদ্ধে সহিংসতা। আমি এই লাইনটি আবার পড়ি, একটু গুরুত্বপূর্ণ। জাতিসংঘ মহাসচিবের ক্যাম্পেইন বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে দ্রুত বিস্তৃত হওয়া সহিংসতার একটি রূপের ওপর, ডিজিটাল মাধ্যমে নারী ও কন্যাদের বিরুদ্ধে সহিংসতা। মূলত এই বিষয়টিকে অ্যাড্রেস করার জন্য আমরা নীরবতার সংস্কৃতি ভেঙে কথা বলার চেষ্টা করছি। আপনারাও যার যার অবস্থা এবং অবস্থান থেকে এর বিরুদ্ধে কথা বলবেন। প্রযুক্তি নারীর ক্ষমতায়নের শক্তিশালী হাতিয়ার হওয়া সত্ত্বেও একই প্রযুক্তি এখন অনেক ক্ষেত্রে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতনের জন্য ব্যবহৃত হচ্ছে। ডিজিটাল সহিংসতার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে যেমন অনুমতি ছাড়া ব্যক্তিগত বা অন্তরঙ্গ ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া, সাইবার বুলিং, ট্রোলিং এবং ঘৃণাত্মক অনলাইন মন্তব্য, অনলাইন ও যৌন হয়রানি। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দ্বারা তৈরি ডিপফেক ছবি বা ভিডিও এবং বিকৃত যৌন উত্তেজক কন্টেন্ট, নারী বিদ্বেষী ও ঘৃণাত্মক বক্তব্য, বিভ্রান্তিমূলক তথ্য ও অপপ্রচার, ডক্সিং, ব্যক্তিগত তথ্য প্রকাশ করে ভীতি ও চাপ সৃষ্টি করা, অনলাইন নজরদারি, অনুসরণ ও ভয়ভীতি, ভুয়া পরিচয়ে প্রতারণা, প্রলোভন ও যৌন শোষণ, নারী বিদ্বেষী অনলাইন নেটওয়ার্ক ও সমন্বিত হয়রানি অভিযান। এগুলো হচ্ছে সহিংসতার বিভিন্ন রূপ। এইসব সহিংসতা শুধুই অনলাইনে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব বাস্তব জীবনে শারীরিক সহিংসতা, জবরদস্তি, সামাজিক বঞ্চনা এবং চরম ক্ষেত্রে নারী হত্যার ঝুঁকি বাড়াতে পারে।